সামনেই জানুয়ারি স্বামীজির শুভ আবির্ভাব তিথি মঙ্গলবার শিলং রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হতে চলছে। সকালে ভোর 4:30টায় মঙ্গল আরতি, তারপর 4:35 থেকে বেদমন্ত্র পাঠ এবং অন্যান্য ভজন সঙ্গীত। সকাল 7:30টায় বিশেষ পূজা, 10টায় হোম, 11টা থেকে হোমের পর স্বামীজির সম্বন্ধে একটা অনুষ্ঠান সূচি হবে। সেটা রামকৃষ্ণ মিশন শিলং লাইমুখরায় দুর্গা মণ্ডপে। এখানে বৈদিক মন্ত্র, স্বামী শিষ্য সংবাদ এ সম্বন্ধে আলোচনা করবেন স্বামী হরিচরণ আনন্দ মহারাজ। তারপরে ভজন সঙ্গীত স্বামী দিব্যলোকানন্দজি মহারাজ। তারপরে স্বামীজির সম্বন্ধে বক্তব্য রাখবেন স্বামী হিতকামানন্দজি মহারাজ এবং পরিশেষে বক্তব্য রাখবেন স্বামী দিব্য স্বরূপানন্দজি মহারাজ। এবারের পূজারী সকলেই জানেন ব্রহ্মচারী অনিল মহারাজ এবং স্বামী বেদসানন্দজি মহারাজ। তারপর পুষ্পাঞ্জলির পর 12:30টায় আমাদের ঠাকুরের অন্নভোগ আরতি হবে। সন্ধ্যা আরতির পর যথাক্রমে স্বামীজির ভজন এবং স্বামীজির অন্য বিষয়ে গান হবে এবং সন্ধ্যা আরতির ঠিক পর দুর্গা মণ্ডপে স্বামীজিকে কিছু অফার করা হবে। সন্ধ্যা আরতির পর আপনারা যারা যারা স্বহস্তে কিছু করে আনতে পারবেন, স্বামীজি কেক ভালোবাসতেন, স্বামীজি বিস্কুট ভালোবাসতেন, স্বামীজি অন্যান্য যাবতীয় জিনিস যেগুলো দিয়ে যেরকম সাধ্য সন্ধ্যা আরতির পর সেটা স্বামীজিকে অফার করা হবে। সকলকে জানাই পুনরায় আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। যখন স্বামীজির কথা মনে হয়, স্বামীজি একটা কথাই বলতে ভালোবাসতেন, যেটি হলো সবাইকে বলতেন তিনি নিজে কখনো সর্দার হতে চাননি। তিনি বলছেন উদীয়মান যুবক সম্প্রদায়ের উপরেই আমার বিশ্বাস,
তাহাদের ভিতর হইতেই আমি কর্মী পাইব, তাহারাই সিংহ বিক্রমে দেশে যথার্থ উন্নতি করবে, সমুদয় সমস্যা পূরণ করিবে। ভারতবর্ষে 3 জন লোক 5 মিনিট কাল একসঙ্গে মিলিয়া মিশে কাজ করিতে পারে না, প্রত্যেকেই ক্ষমতার জন্য কলহ করিতে শুরু করে, ফলে সমস্ত প্রতিষ্ঠানটি দূর অবস্থায় পতিত হয়। মানুষও রামচন্দ্র অমনি দেখবে ওসব বাকি আপনা আপনি গড়িয়ে গড়িয়ে আসছে, ও পরস্পরের নেড়িকোত্তার খেয়া খেয়ে ছেড়ে সৎ উদ্দেশ্যে, সৎ উপায়, সৎ সাহস, সৎ বীর্য অবলম্বন করো। যদি জন্মেছ তো একটাই দাগ রেখে যেও। তাই তিনি বারবার যেটা বলছেন, সকলের সঙ্গে মিশতে হবে, কাউকে চটাতে হবে না। অল দি পাওয়ার্স অফ গুড এগেইনস্ট অল দি পাওয়ার্স অফ ইভিল। সমুদয় ও শুভ শক্তির বিরুদ্ধে সমুদয় শুভ শক্তির প্রয়োগ করতে হবে, এই হচ্ছে কথা। আর বলতেন বারবার, জগতের ইতিহাস হইল পবিত্র, গম্ভীর, চরিত্রবান এবং শ্রদ্ধা সম্পন্ন কয়েকটি মানুষের ইতিহাস। আমাদের 3টি বস্তুর প্রয়োজন: অনুভব করবার হৃদয়, ধারণা করবার মস্তিষ্ক এবং কাজ করবার হাত। যদি তুমি পবিত্র হও, যদি তুমি বলবান হও, তাহলে তুমি একাই সমগ্র জগতের সমকক্ষ হইতে পারিবে। অযথায় আমাদের পক্ষে কোনো কিছুই সম্ভব হবে না। তিনি তাই বারবার বলেছেন, লক্ষ লক্ষ নরনারী পবিত্রতার অগ্নিমন্ত্রে দীক্ষিত হইয়া, ভগবানের দৃঢ় বিশ্বাস রূপ বর্মে সজ্জিত হইয়া দরিদ্র, পতিত ও পদদলিতদের প্রতি সহানুভূতিজনিত সিংহ বিক্রমে বুক বাঁধুক এবং মুক্তি, সেবা, সামাজিক উন্নয়ন ও সাম্যের মঙ্গলময়ী বার্তা দ্বারে দ্বারে বহন করিয়া সমগ্রে ভারতে ভ্রমণ করুক। এটাই স্বামীজি চাইছিলেন, বারবার এইটাই তিনি ইঙ্গিত করে বলছিলেন। আর বলেছেন তিনি, আমরণ কাজ করে যাও, আমি তোমাদের সঙ্গে সঙ্গে রয়েছি। আমার শরীর চলে গেলেও আমার শক্তি তোমাদের সঙ্গে কাজ করবে। তাই স্বামীজির একটা ঘটনা দিয়ে আমরা দেখব তার যে মনোবল, তার যে করবার ক্ষমতা, ছোটবেলা থেকেই যে একটা আচার্য কিভাবে করে ওঠে, তার ঘটনা শুনলেই আপনারা জানতে পারবেন। সেই সব ঘটনার মাধ্যমে Bhubaneswari Devi, Narendranath's mother, was a noble lady. In his later life, Swami Vivekananda used to say time and again, I am indebted to her for my intellectual development. She taught Narendra in a unique way. The following events is illustrative. Once Narendranath was punished at school for no fault of his own. The geography teacher asked him a question which Narendra answered correctly, but the teachers thought he was wrong and punished him. But Narendra was undoubted even as a boy. He protested, I committed no error, sir. I am sure what I said is right. This made the teacher furious and he killed Narendra mercilessly. Narendranath returned home, his eyes filled with the tears, and narrated everything to his mother. But Bhubaneswari consoled him, saying, my son, why do you care? If you are right, follow this truth always, whatever happens. এর জন্যই তো মানুষ বড় হতে পারে। এর জন্য তো মানুষ একটা ভুল
তার মা বলে দিয়েছে তুমি যেটা সত্য মনে করবে সেটাই সত্য থাকবে, কে কি বলুক দেখবে না। Narendranath Tai found his master Sri Ramakrishna to be an embodiment of the ideal his mother had instilled in him. Sri Ramakrishna used to say, truth is to be pursued, followed by means. If a man holds to truth in this Kali Yuga, he will certainly realize God. And Sri Ramakrishna himself practiced what he preached. This ideal of unwavering loyalty to truth which Swamiji saw in his mother and later in his spiritual masters found expression in all his actions. It was therefore only but natural that the world would later hear him proclaim, everything can be sacrificed for truth, but truth cannot be sacrificed for anything. এই হলো স্বামীজির বক্তব্য। সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। পুনরায় জানাই শ্রী শ্রী স্বামীজির শুভ আবির্ভাব তিথি 21শে জানুয়ারি 2025 মঙ্গলবার। ধন্যবাদ। प्रभु मैं गुलाम, मैं गुलाम, मैं गुलाम तेरा। प्रभु मैं गुलाम, मैं गुलाम, मैं गुलाम तेरा। तू देवान, तू देवान, तू देवान मेरा। प्रभु मैं गुलाम, मैं गुलाम, मैं गुलाम तेरा। दो रोटी एक लंगोटी तेरे पास मैं पाया। दो रोटी एक लंगोटी तेरे पास मैं पाया। भक्ति भाव दे, भक्ति भाव दे और नाम तेरा गवा। प्रभु मैं गुलाम, मैं गुलाम, मैं गुलाम तेरा। तू देवान मेहरबान, नाम तेरा बढ़िया। तू देवान मेहरबान, नाम तेरा बढ़िया। दास कबीर शरण में आयो, दास कबीर शरण में आयो। चरण लगे तेरी आ। प्रभु मैं गुलाम, मैं गुलाम, मैं गुलाम
मेरा प्रभु मैं गुलाम तेरा प्रभु मैं गुलाम